আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। বাংলাদেশ বাংলাদেশ ফুটবলের নতুন জাগরণ তৈরি হয়েছে। আমরা যে কিছুদিন আগে দেখছি যে বাংলাদেশ ফুটবলে যে আল্ট্রাসরা ফাহামিদুলকে নিয়ে প্রত্যেকটা ফুটবল ফ্যান ফাহামিদুলকে নিয়ে যে লেভেলের উত্তেজনা, যে লেভেলে আমরা কি বলে এটাকে আন্দোলন করছি, এটার প্রমাণ সে দিছে মাঠে যে হ্যাঁ, সে আসলেই কোয়ালিটিফুল ফুটবলার, যে ফুটবলারটা বাংলাদেশ ফুটবল দলের দরকার ছিল। তার অ্যাগ্রেশন, তার অ্যাটাকিং, তার রান, তার প্রেসটা একদম চোখে লেগে থাকার মতো, মাইন্ড ব্লোয়িং। এট দ্য সেম টাইম হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা, কোনো সন্দেহ নয়। শুধু বাংলাদেশ ফুটবলে না, বাংলাদেশের বর্তমান সময়ে সাকিব আল হাসানের পরে সবচেয়ে বড় ক্রীড়া ব্যক্তিত্ব হামজা চৌধুরীর দেশের মাঠে প্রথম গোল। প্রথম ম্যাচটা ছিল ইন্ডিয়ার সাথে, সেখানে গোল না পেলেও আজকে বাংলাদেশের ঘরের মাঠে ভুটানের এগেনস্টে প্রথম 5 মিনিটে গোল। জামাল ভুঁইয়ার কর্নার থেকে একটা দুর্দান্ত হেড, মাথা নষ্ট গোল, এবং বাংলাদেশ 1-0 গোলে আগা যায় ফার্স্ট হাফে। বাংলাদেশ আরো অনেক বেশি গোল দিতে পারতো যদি জামাল ভুঁইয়ার মিস, হামিদুলের ওই শটটা গোলকিপার ঠেকায় না দিত। সেকেন্ড হাফে আরো দুর্দান্ত বাংলাদেশ, কোনো সময়ের জন্য আপনার ভুটান কোনো সময়ের জন্য সুযোগ তৈরি করতে পারে নাই। ওয়ান টার্গেট শট ছিল অনলি মাত্র মনে হয় একটা, এবং প্রত্যেকটা সময় বাংলাদেশ ডোমিনেট করছে। বাংলাদেশ ফুটবল টিম এর আগে কবে আপনি দেখছেন এই লেভেলে ডোমিনেট করতে? কবে দেখছেন ফুটবল গ্যালারিতে এত বেশি ক্রাউড? কবে দেখছেন বাংলাদেশ ফুটবলের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা অন্যরকম নান্দনিক সুখের আনন্দ? দেখেন নাই। বাংলাদেশ ফুটবলটা ডিফারেন্ট ভাবে আগাচ্ছে। বাংলাদেশ দলের বর্তমান যে প্লেয়ারগুলো আছে প্রত্যেকে এখন নিজেদেরকে সুপারস্টার মনে করতেছে, সেই লেভেলে খেলতেছে। তবে এই ম্যাচের ভিতরে অবশ্যই জামাল ভুঁইয়ার কথা ভুলে গেলে হবে না, কাজেম শাহর কথা ভুলে গেলে হবে না। তারা কিন্তু দুর্দান্ত খেলছে। তবে ফাহামিদুল এবং হামজা চৌধুরীর পারফরমেন্সে এবং তারকা খ্যাতির ভিড়ে আমরা হয়তো বা কাজেম শাহ, জামাল ভুঁইয়াদের আসলে ভুলে যাই। কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা ফুটবলারই কিন্তু আজকে তাদের সর্বোচ্চ পারফরমেন্স করছে। এবং মিতুল মার্মা গোলকিপার দুর্দান্ত করছে। বাংলাদেশ ডিফেন্স লাইন আপও সলিড ছিল। এই ফুটবল দেশের, ফুটবল কালচারের বাংলাদেশে ক্রিকেট নামের একটা জঞ্জাল নিয়ে আসছিল কেটা বলেন তো? ক্রিকেটটাকে বয়কট করা এখন এখন বর্তমান সবচেয়ে সেরা সময়। এখন বাংলাদেশ ফুটবল নিয়ে মেতে থাকতে হবে। বাংলাদেশ ফুটবল ডে বাই ডে আগাচ্ছে যেভাবে, একটা সময় বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ ফুটবলে যে লেভেলের নাম কামাবে, ক্রিকেট ওই লেভেলের নাম কামাইতে পারে নাই। বাংলাদেশ ফুটবলের জাগরণ তৈরি হয়েছে। সামিত শো আজকে দেশে আসছে, আজকে খেলতে পারে নাই, কারণ এত বড় লং জার্নি নিয়ে এসে খেলা সম্ভব ছিল না। নেক্সট ম্যাচ আমাদের কারের সাথে, খড়ের মাঠে সিঙ্গাপুরের সাথে। আজকে 2-0 গোলে ভুটানের সাথে জয়ের মাধ্যমে আমরা একটা আত্মবিশ্বাস ফিরে পাইছি। এবং ভুটানের সাথে যে খেলাটা বাংলাদেশ যে ডোমিনেটটা করছে, সিরিয়াসলি আনবিলিভেবল ডোমিনেশন। হামজা চৌধুরী মাঠে যেভাবে আসলে খেলছে, ফাহামিদুল যেভাবে লেফট উইং থেকে আক্রমণ করছে, এই ফাহামিদুল বাংলাদেশ ফুটবলে অনেক দিন সার্ভিস দিবে, কোনো সন্দেহ নাই। সো সিঙ্গাপুর, নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে। তবে বাংলাদেশ ফুটবল মাঠে আল্ট্রাসকে খুব মিস করছি। সিঙ্গাপুরের ম্যাচ হয়তো মিস করতে যাচ্ছে। তবে ফুটবলের এই উন্মাদনা চলতে থাকুক, বাংলাদেশ ফুটবল আরো বেশি আগায় যাক ফাহামিদুল এবং হামজা চৌধুরীর মাধ্যমে। আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামতটা কি? বাংলাদেশ ফুটবল নিয়ে মেতে থাকবেন নাকি ক্রিকেটের এই জঞ্জাল যাকে নিয়ে মেতে থাকবেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।